এটা যদি আমি যেই তাহলে হচ্ছে এটা জে কে অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে ট্রিট করে। সো আমি যদি এখানে যদি রান দিই তাহলে হচ্ছে এখানে জে দেখাবে। আমি যদি এখানে আই দেই তাহলে হচ্ছে আই দেখাবে। আচ্ছা, দিব্য একটা প্রশ্ন করেছিল ওই যে ওইখানে আমি কনস্ট্যান্ট অ্যারের মধ্যে কেন বি দিচ্ছি। কারণ বি এর যদি আমি যদি বি না দিতাম, এখানে যদি আমি এটা যদি আমি না দিতাম আর বি এর যদি একটা অ্যাজ এ ভেরিয়েবল যখন ট্রিট করবে, বি এর যদি একটা ভ্যালু থাকতো, তাহলে কিন্তু এখানে আমাকে আর বি দেখাতো না। এই যে দেখো, এখানে জাস্ট 4 দেখাচ্ছে, বি দেখাচ্ছে না। বাট আমি যদি এখানে বুঝতে বি এর পারছি কোনো, ব্যাপারটা। হ্যাঁ বি এর কোনো মান আছে, বাট আমি যদি এখানে এটা দেই তাহলে হচ্ছে অ্যাজ এ বি দেখাবে। এটা হচ্ছে অ্যাজ এ ক্যারেক্টার ট্রিট করবে, ভ্যারিয়েবল না। এখানে যদি আমি জে দেই তাইলে হচ্ছে এখানে জে দেখাবে। বাট আমি যদি এখানে এটা ছাড়া দেই তাইলে হচ্ছে জে এর মানটা দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাছে চেয়েছিল প্রশ্ন। কি হলো? আচ্ছা, এই যে এটাকে হচ্ছে আমাদের কাছে হচ্ছে এটা চেয়েছিল, অর্থাৎ কলাম দ্বারা আমরা হচ্ছে এটা করতে পেরেছিলাম। এই কারণে আমরা হচ্ছে জে দিয়েছিলাম, এই যে এটা এসেছিল। বাট আমরা যদি এখানে আই দিতাম তাহলে হচ্ছে সারিগুলা দেখাতো। দেখো, 1 2 2 3 3 3 4 4 4 4। আচ্ছা, এখন আমাদেরকে, আচ্ছা এটা আমরা যদি আই ইজ ইকুয়াল টু জে দিতাম, আচ্ছা ডাবল ইকুয়াল আই ইজ ইকুয়াল টু জে দিতাম, তাহলে হচ্ছে আমাদেরকে জাস্ট এভাবে দেখাতো। ঠিক আছে, আমরা যদি আই ইজ ইকুয়াল টু যে এইটা আর এটা সমান 0 দিতাম তাহলে হচ্ছে এরকম দেখাতো। মানে বুঝতেই পারছো এখানে অনেক রকম ভাবে এটাকে তৈরি করা যাবে। আমরা যদি আই ইজ ইকুয়াল টু যেত আই হচ্ছে লেস দেন যে দিতাম তাহলে হচ্ছে এমন ভাবে দেখাতো। তারপর হচ্ছে আই লেস দেন না দিয়ে আই লেস ইকুয়াল দিতাম তাহলে হচ্ছে এমন দেখাতো। এটা যদি 0 না দিতাম তাহলে হচ্ছে এমন দেখাতো। তারপর আর কি হতে পারে, হ্যাঁ এটা, এখানে যদি আয়ের জায়গায় যদি আমরা যে দিতাম তাহলে হচ্ছে এমন দেখাতো। তো এরকম পরীক্ষায় যা বলবে মানে সেম জিনিস, জাস্ট এই ভ্যালু গুলা আর কন্ডিশনটা চেঞ্জ করে, ভ্যালু গুলা চেঞ্জ করে হচ্ছে আহ মানে ভিন্ন ধর্মী একটা তৈরি করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমি কপি করে এনেছি আগেরটা। এখানে আমাদেরকে বলেছে, আচ্ছা n ইজ ইকুয়াল টু 5 এর জন্য এখানে হচ্ছে 1 থাকবে, এখানে 1 1 থাকবে, এখানে 1 2 1 থাকবে, এখানে 1 3 3 1 থাকবে। আচ্ছা, এটা কিন্তু ব্যতিক্রম, এটা কিন্তু আমরা কোনো কমন ফরম্যাটে ফেলতে পারছি না। এটা একটু ব্যতিক্রম তো এটার জন্য। বাট আমরা কিছু নোটিস করছি, সেটা হচ্ছে দেখো প্রধান যে মেন কর্ণটা, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু জে, সেই মানের জন্য এখানে সবসময় 1। ঠিক আছে, তারপর হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1 এর জন্য, অর্থাৎ না আই ইজ ইকুয়াল টু 1 না, জে ইজ ইকুয়াল টু 1 এর জন্য অর্থাৎ প্রথম কলামে সবগুলা মান হচ্ছে 1। তো সেম জিনিসটা আমরা হচ্ছে কপি করে আনলাম। কপি করে আনার পর আমরা হচ্ছে ইফ, এখানে অনেকগুলো ইফ ব্যবহার করতে হবে। তো প্রথম ইফটা হচ্ছে আমি দিলাম হচ্ছে জে ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ প্রথম কলামের জন্য। প্রথম কলাম যখন 1, তখন হচ্ছে আমরা এটাকে 1 দ্বারা রিপ্লেস করব। এই যে আমরা প্রথমটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, n ইজ ইকুয়াল টু 5, n ইজ ইকুয়াল টু 5 এর জন্য আমি হচ্ছে কনস্ট্যান্টের এটাকে হাইড করে দিলাম। তাহলে হচ্ছে এই যে n ইজ ইকুয়াল টু 5 এর জন্য প্রথম কলামটা আমরা পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমাদের পরের কন্ডিশনটা হবে, আচ্ছা প্রথম কলাম অর্থাৎ যে যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 1, আর যদি 1 না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা কন্ডিশন দেবো। আরেকটা কন্ডিশন হবে, আরেকটা ইফ হবে, আরেকটা ইফ হবে। ইফ ইফ এখানে হচ্ছে কন্ডিশনটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু যদি জে হয়, সেক্ষেত্রে যদি সত্য হয় তাহলে এটাকে আমরা রিপ্লেস করবো হচ্ছে 1 দ্বারা, 1 দ্বারা। এই যে আই ইজ ইকুয়াল টু যদি জে হয় তাহলে আমরা রিপ্লেস করবো হচ্ছে 1 দ্বারা। আর যদি না হয়, আর যদি না হয় তাহলে হচ্ছে আমরা হচ্ছে আবার আরেকটা হচ্ছে কন্ডিশন দিব। সেটা হচ্ছে এই উপরটা তো খালি তাই না, উপরে কিছু হবে না। এই 1 1 1 এটার উপরে কিছু হবে না, তো সেই কন্ডিশনটা হচ্ছে যে যদি আয়ের থেকে বড় হয় সেক্ষেত্রে এটা হচ্ছে ফাঁকা থাকবে। কপি করে নিলাম, সেক্ষেত্রে হচ্ছে এটা ফাঁকা থাকবে। এই যে উপরটা তাহলে চলে গেল। আচ্ছা, এরপর যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে দুইকে আমরা কিভাবে পেয়েছি, দুইকে আমরা পেয়েছি হচ্ছে এই যে 1 আর 1 কে যোগ করে, তাই না? এই দুই আমরা পেয়েছি প্যাসকেলের ত্রিভুজ, দুই আমরা পেয়েছি 1 আর 1 কে যোগ করে।
এই 3 আমরা পেয়েছি 1 আর 2 আর 1 কে যোগ করে। তো অ্যাকচুয়ালি এই তিনটার জন্য আমরা এভাবে লিখবো যে বাকি সব ভ্যালুর জন্য, অর্থাৎ জি আই জে ইজ ইকুয়াল টু, এটা আমি আলাদা লিখে এখানে এখানে হচ্ছে কপি পেস্ট করি। বাকি সবগুলোর জন্য জি আই জে ইজ ইকুয়াল টু হবে, এই যে 2 কে আমরা পেয়েছি হচ্ছে এই দুইটা গুণ করে। 2 এর পরিচয় কি, একটা খাতা কলমে লিখলে বেটার। 2 এর পরিচয় হচ্ছে তৃতীয় তৃতীয় সারি দ্বিতীয় কলাম, অর্থাৎ তৃতীয় সারি দ্বিতীয় কলাম। এটাকে আমরা হচ্ছে পেয়েছি তৃতীয় সারি দ্বিতীয় কলাম, এটাকে আমরা হচ্ছে পেয়েছি দ্বিতীয় সারি প্রথম কলাম যোগ দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। দ্বিতীয় সারি প্রথম কলাম যোগ দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, ঠিক আছে। তৃতীয় সারি দ্বিতীয় কলামকে আমরা পেয়েছি দ্বিতীয় সারি প্রথম কলাম যোগ দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম করে। আচ্ছা, এবার আরেকটার ক্ষেত্রে দেখি, এই 3 এর ক্ষেত্রে দেখি। 3 এর ক্ষেত্রে এটা হচ্ছে চতুর্থ সারি দ্বিতীয় কলাম, চতুর্থ সারি দ্বিতীয় কলাম। তাহলে হচ্ছে চতুর্থ সারি দ্বিতীয় কলাম, এটাকে আমরা পেয়েছি তৃতীয় সারি প্রথম কলাম যোগ তৃতীয় সারি দ্বিতীয় কলাম। তৃতীয় সারি প্রথম কলাম যোগ তৃতীয় সারি দ্বিতীয় কলাম, এটা করে। আচ্ছা দেখো, এটার একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি, এটা ছিল 3, এটা হয়ে গেছে 2, ঠিক আছে। এটা ছিল 2, এটা হয়ে গেছে 1। এটা ছিল 4, এটা হয়ে গেছে 3। এটা ছিল 2, এটা হয়ে গেছে 1, অর্থাৎ 1 করে কমে গেছে। তাহলে এটা পাওয়া যাবে। আমরা হচ্ছে এই পদটা আমরা লিখতে চাচ্ছি। এই পদটা তাহলে কি হবে, এই পদটা হবে হচ্ছে জি, এখানে হবে হচ্ছে আই এর থেকে 1 কমবে i-1, কমা জে এর থেকে 1 কমবে j-1। প্রথম পদটা আমরা লিখলাম। তারপর হচ্ছে যোগ, যোগ দিয়ে এটা ছিল 3, এটা হয়ে গেছে 2, এটা ছিল 4, এটা হয়ে গেছে 3, অর্থাৎ আয়ের মান 1 কমছে। কপি করলাম, এখানে হচ্ছে আয়ের মান 1 কমে গেছে, ঠিক আছে। এটা ছিল 2, এটা 2 আছে, এটা 2 ছিল, এটা 2 আছে, অর্থাৎ এটা কোনো চেঞ্জ হয়নি। অর্থাৎ এই দুইটা পদকে যোগ করে এটা পাওয়া গেছে। তো আমরা হচ্ছে এখন তাহলে এটাই আমরা লিখে দিই। তাহলে আমরা হচ্ছে পেয়ে যাব, বাট আচ্ছা, যোগ তো এখানে হচ্ছে আমাদের ওরকম ভাবে দেখায় নেই। দাঁড়াও, আহ এখানে কোথাও ভুল হয়েছে। আচ্ছা, এই যে এখানে 1 এর মধ্যে তো আমার দেওয়ার দরকার নেই, এই 1 এও দেওয়ার দরকার নেই। এই যে এবার ঠিক আছে। 1 তো ভ্যারিয়েবল না, আমি হচ্ছে 1 এর উপরে ইয়া দিয়েছিলাম, অ্যাপোস্ট্রোফ, এগুলো কি বলে ভুলে গেছি। তো 1 তো হচ্ছে কনস্ট্যান্ট, 1 ইটসেলফ এ কনস্ট্যান্ট, তাই এটার মধ্যে আমার তো অ্যাপোস্ট্রোফ দেওয়ার দরকার নেই। অ্যাপোস্ট্রোফ দিব হচ্ছে আমি ভ্যারিয়েবল, ঠিক আছে। আচ্ছা, এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা। এই জিনিসটা আশা করি বুঝছো। না, ছোটটা। তোমরা যেটা খাও আমি খাই একটু। আস্তে ভাই। ওকে, এরপর হচ্ছে এর পরের প্রশ্নটা, এরপর মনে হয় একটাই আছে আর। A palindromic number is a number that remains the same when its digits are reversed. Write a mathematical code that will print all palindromic numbers between 100 and 200 by reversing each other. আচ্ছা, প্রথমে মানে হচ্ছে 100 থেকে 200 মধ্যে যত প্যালিন্ড্রোমিক নাম্বার আছে সেগুলোকে হচ্ছে আমাদের লিখতে হবে। তো অবশ্যই এটা লুপের মধ্যে করতে হবে। লুপের মাধ্যমে হচ্ছে আমরা 100 থেকে 200 মধ্যে যত প্যালিন্ড্রোমিক নাম্বার আছে সেগুলোকে প্রথমে বাছাই করব। তারপর হচ্ছে একটা সেটের মধ্যে আমরা কি বলেছে, অল প্যালিন্ড্রোমিক নাম্বারস। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটা সেটের মধ্যে আমরা সেটাকে স্টোর করব। তাইলে হচ্ছে প্রথমে একটা সেট ডিক্লেয়ার করলাম, এল L1 নামে আমরা একটা সেট ডিক্লেয়ার করলাম। তারপর হচ্ছে আমাদেরকে হচ্ছে লুপ ব্যবহার করতে হবে। তো লুপ যদি ব্যবহার করি, আচ্ছা প্যালিন্ড্রোমিক নাম্বার কিভাবে, আমি একটা বলেছিলাম প্যালিন্ড্রোমিক নাম্বার কিভাবে করতে হয়। প্রথমে হচ্ছে কোন একটা নাম্বার n, n ইজ ইকুয়াল টু আমরা ধরলাম হচ্ছে 200, 200। আচ্ছা, এবার হচ্ছে এটাকে আমরা ভাগ করব ইন্টিজার ডিজিটস। ইন্টিজার ডিজিটস লিখে যদি আমরা 200 লিখি, মানে n লিখি, তাহলে হচ্ছে এটা এরকম হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এটাকে রিভার্স করব।
তারপর হচ্ছে এটাকে রিভার্স করবো, এটাকে আমি একটা নাম দিলাম এম। তারপর হচ্ছে এটাকে রিভার্স করব, রিভার্স করার পর হচ্ছে এটা হবে। এটা হওয়ার পর আমরা হচ্ছে ফ্রম ডিজিটস দিব, ফ্রম ডিজিটস। ফ্রম ডিজিটস এটাকে আমি এস নাম দিলাম। ফ্রম ডিজিটস এস যদি দেই তাহলে হচ্ছে এটা তৈরি করবে, অর্থাৎ এখানে তো অ্যাকচুয়ালি শূন্য শূন্য, তাই আগে শূন্য শূন্যটা চলে গেছে। আমি হচ্ছে 205 দিলাম, তাহলে হচ্ছে 205 এটাকে যদি আমরা ইন্টিজার ডিজিটস দিই তাহলে এটা 205 একটা সেট তৈরি হবে। এটাকে হচ্ছে আমরা রিভার্স করলাম, তাহলে হচ্ছে 502 তৈরি হবে। তারপর এটাকে হচ্ছে ফ্রম ডিজিটস দিলাম, তাহলে হচ্ছে 502 একটা নাম্বার হয়ে যাবে। যদি এই এটাকে আমি হচ্ছে এম নাম দিলাম, যদি এন আর এম সমান হয়, ঠিক আছে, যদি আমাদের মেন যে সংখ্যাটা সেইটা আর এই যে সংখ্যাটা সেটা যদি সমান হয় তাহলে আমরা বলবো সেটা হচ্ছে প্যালিন্ড্রোমিক নাম্বার। তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি এখন সবগুলাকে একসাথে করব। ইন্টিজার এন এটাকে হচ্ছে আমি রিভার্সের ভিতরে ঢুকালাম, তারপর হচ্ছে এই পুরা ফাংশনটাকে এটার মধ্যে ঢুকালাম, তাহলে হচ্ছে আমরা সরাসরি পেয়ে যাব। আচ্ছা, এন ছিল আমাদের 205, তো এম হচ্ছে এটা হবে, এন যদি আমি 202 দিতাম তাহলে এম ও হচ্ছে 202, আর এন আর এম হচ্ছে যদি সমান হয় তাহলে হচ্ছে সেটা প্যালিন্ড্রোমিক নাম্বার। এই যে এন আর এম হচ্ছে সমান, তাহলে এটা হচ্ছে প্যালিন্ড্রোমিক নাম্বার। আমি যদি এন সমান 101 দিতাম তাহলে হচ্ছে প্যালিন্ড্রোমিক নাম্বার। এন আর এম হচ্ছে ইকুয়াল, এন ইজ ইকুয়াল টু এম, ট্রু। ও আচ্ছা, এখানে এন ইজ ইকুয়াল টু এম, এটা হচ্ছে ট্রু হবে, তাইলে হচ্ছে এটা প্যালিন্ড্রোমিক নাম্বার। আচ্ছা, তাইলে আমাদের এখন কি করতে হবে, আমরা হচ্ছে প্রথমে L1 কে আমরা হচ্ছে লিস্ট একটা ডিক্লেয়ার করলাম। তারপর আমরা হচ্ছে আহ এভাবে করব যে ইফ, এখানে আমাদের কন্ডিশন দিতে হবে, ইফ এর পর n ইজ ইকুয়াল টু যদি m হয়, m তো এই পুরাটাই, n ইজ ইকুয়াল টু যদি এরকম হয় তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি n দিব না, আমরা হচ্ছে i দিব। আচ্ছা, না n দিলাম, তাইলে হচ্ছে আমরা সেটাকে একটা লিস্টের মধ্যে আমরা ইনক্লুড করব, কমা দিয়ে append to হচ্ছে L1 এর মধ্যে আমরা সেই n টাকে আমরা ইনক্লুড করব। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্যালিন্ড্রোমিক নাম্বারের শর্ত, মানে একটা প্যালিন্ড্রোমিক নাম্বার আমরা বাছাই করলাম। এই যে আমাদেরকে হচ্ছে লিস্টটা দেখাবে L1, এই যে আমরা L1 n হচ্ছে প্যালিন্ড্রোমিক নাম্বার, তাহলে সেটা হচ্ছে লিস্টটা দেখিয়েছে। বাট আমাদেরকে এখন বলেছে 100 থেকে 200 মধ্যে, 100 থেকে 200 মধ্যে, অর্থাৎ বারবার এই কাজটা করতে হবে, তখনই আমাদের হচ্ছে লুপ ব্যবহার করতে হবে। তো আমি হচ্ছে ডু লুপ ব্যবহার করলাম। ডু লুপ, যদি n তো আর এখন দিতে পারবো না, এখন হচ্ছে আমাকে i দিতে হবে, চলক দিতে হবে, এখানেও হচ্ছে i হবে। তাহলে append to L1 এর মধ্যে হচ্ছে আমরা সেই i কে আমরা ইনক্লুড করব। আর এই কাজটা করতে হবে যখন i এর মান 100 থেকে 200 পর্যন্ত এক করে বাড়বে। এটা এখন আমাদের n এর কোনো মানের দরকার নেই, তাইলে হচ্ছে আমাদের সেটটা দেখাবে। কি হলো, ও আচ্ছা, L1 কে হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে, তাহলে হচ্ছে আমাদের সেটটাকে দেখা দেবে। এই যে 100 থেকে 200 মধ্যে সকল প্যালিন্ড্রোমিক নাম্বার হচ্ছে এটা।